পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কোনো মানুষের চারপাশে কয়েক স্তরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। মাটির 100 ফুট গভীরে শক্তিশালী রেইনফোর্স কংক্রিটের দেওয়াল আর আকাশে পাহারায় রয়েছে অত্যাধুনিক S-400 রাডার। আপনি কি বিশ্বাস করেন যে হাজার মাইল দূর থেকে মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে এই সুরক্ষা ব্যবস্থাকে তাসের ঘরের মতো গড়িয়ে দেওয়া সম্ভব? 28শে ফেব্রুয়ারি সকাল 8টা, তেহরানের ঠিক মাঝখানে যখন ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এক গোপন বৈঠকে বসেছিলেন, তারা জানতেন না যে মহাকাশে থাকা ইউএস স্পেস ফোর্সের লো অরবিট স্যাটেলাইটগুলো তাদের প্রতিটি দীর্ঘশ্বাস রেকর্ড করছে। নিরাপত্তার যে চাদরকে তারা অভেদ্য ভেবেছিলেন, প্রযুক্তির নিখুঁত গাণিতিক সমীকরণে তা তখন ছিন্ন ভিন্ন হওয়ার অপেক্ষায়। এই অপারেশনটি কেবল একদিনের নয়, এটি ছিল কয়েক বছরের হ্যাকিং এবং গোয়েন্দা যুদ্ধের ফসল। সিআইএ এবং মোসাদ স্পেস ফোর্সের স্যাটেলাইট ব্যবহার করে ইরানের এনক্রিপ্টেড কমিউনিকেশন চ্যানেলগুলো হ্যাক করে খামেনির প্রতিটি সিকিউরিটি প্রোটোকল এবং ডেইলি প্যাটার্ন ম্যাপিং করেছিল। সবচেয়ে বড় ব্রেকথ্রু আসে যখন মার্কিন গোয়েন্দারা পাস্তর স্ট্রিট সামিটের খবর জানতে পারে। তেহরানের কেন্দ্রে অবস্থিত ওই পাস্তর স্ট্রিট কোনো আধুনিক এলাকা নয়, এটি ইরান সরকারের নার্ভ সেন্টার। সেখানে আয়াতুল্লাহ আলী খামেনির অফিস। ইরানের নেতৃত্ব বিশ্বাস করত শহর জুড়ে ছড়িয়ে থাকা বেবার মিসাইল আর S-400 রাডার সিস্টেম তাদের জন্য অভেদ্য সুরক্ষার ছাতা তৈরি করে রেখেছে। কিন্তু সিআইএর ডিজিটাল হ্যাকিং আর মোসাদের গ্রাউন্ড এজেন্টদের কাছে এই দেওয়াল ছিল শুধুই কাচের তৈরি। সরাসরি 200টি ইসরায়েলি বিমানকে তেহরানে ঢোকানো ছিল চরম আত্মঘাতী। তাই শুরু হয় অপারেশন এপিক ফিউরির প্রথম ধাপ। মার্কিন ট্রমাহক ক্রুজার মিসাইলগুলো ন্যাপ অব দ্য আর্থ বা মাটির খুব কাছাকাছি উড়ে গিয়ে নিখুঁত নিশানায় ইরানের সমস্ত রাডার এবং এয়ার ডিফেন্সকে মুহূর্তে অন্ধ করে দেয়। একই সময়ে সিআইএ ইরানীয় যোগাযোগ ব্যবস্থায় হাজার হাজার স্প্যাম কল এবং অনলাইন ব্রিচের বন্যা বয়ে দেয়। এই ডিজিটাল অ্যাটাকটি করা হয়েছিল যাতে কমান্ড সেন্টারগুলো জ্যাম হয়ে যায় এবং তারা পাল্টা হামলা করার কোনো সুযোগই না পায়। আকাশ যখন পরিষ্কার আর ঠিক তখন ফাঁক দিয়ে এন্ট্রি নেয় ইরানের 200টি ফাইটার জেটের বিশাল এক বহর। এত বড় অপারেশন তারা সফল করলো কিভাবে? ম্যাপের দিকে তাকালে দেখা যায় আমেরিকা আক্ষরিক অর্থে দুটি ভাসমান শহর বা যুদ্ধজাহাজে বহরকে ইরানের দোরগোড়ায় নিয়ে এসেছিল। আরব সাগরে ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ভূমধ্য সাগরে পজিশন নিয়েছিল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। অন্যদিকে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়া ও ইরাকের আকাশসীমা ফাঁকি দিয়ে প্রায় 1200 মাইলের বেশি পথ পাড়ি দিতে হয়েছে। মাঝ আকাশে জ্বালানি ভরা আর শত্রুর রাডার ফাঁকি দেওয়ার এই অঙ্কটি ছিল অত্যন্ত জটিল। এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর কৌশলের নাম টাইম অন টার্গেট। সহজভাবে বললে, সাবমেরিন থেকে মিসাইল ছোড়া হচ্ছে, জাহাজ থেকে ট্রমাহক লঞ্চ হচ্ছে আর বিমান থেকে বোমা ফেলা হচ্ছে। এই প্রতিটি হামলা ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন সময়ে শুরু হয়েছে, কিন্তু অঙ্কের হিসাবে এতটাই নিখুঁত ছিল যে কারাজ, কম ও ইস্পাহানের সবগুলো বিস্ফোরণ ঘটেছে ঠিক একই সেকেন্ডে। এই একসাথে ঘটা বিস্ফোরণগুলো যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। পুরো অপারেশনটি 3টি ধাপে চালানো হয়েছিল। প্রথম ধাপে ট্রমাহক মিসাইল দিয়ে শত্রুর রাডার বা চোখ অন্ধ করে দেওয়া। দ্বিতীয় ধাপে রাডার অন্ধ হওয়ার ঠিক 30 মিনিট পর B-2 স্টেলথ বোম্বার দিয়ে মাটির গভীরে থাকা পরমাণুর ভাঙ্কারগুলো ধ্বংস করা। তৃতীয় ধাপে জর্দান ও আমেরিকার ঘাঁটি থেকে আসা বিমানগুলো দিয়ে ইরানের মোবাইল মিসাইল লঞ্চারগুলোকে খুঁজে খুঁজে ধ্বংস করা। সবচেয়ে অবিশ্বাস্য হলো, যুদ্ধবিমানগুলো জ্বালানি ফুরিয়ে গেলে ফিরে যায়নি, বরং আকাশের উপরে জ্বালানি রিলোড করে আবারও হামলা চালিয়েছে। বাংকার ব্লাস্টারের মেকানিজম। এখন প্রশ্ন হলো, মাটির গভীরে তৈরি এই কেল্লা কিভাবে ধ্বংস করা সম্ভব হয়েছে? এখানে ব্যবহার করা হয়েছে সামরিক বিজ্ঞানের বড় অর্জন GBU
M28 বাংকার ব্লাস্টার। এর প্রযুক্তিগত দিকগুলো আপনাকে ভাবিয়ে তুলতে পারে। এর খোলস তৈরি করা হয়েছে অত্যন্ত শক্ত আর্টিলারি গান ব্যারেল দিয়ে। এর দৈর্ঘ্য 19 ফুট কিন্তু ব্যাস মাত্র 14.5 ইঞ্চি। এর চিকন ও লম্বা আকৃতি একে কংক্রিটের ভেতরে মাখনের মতো কেটে ঢুকতে সাহায্য করে। এর ভেতরে থাকে 650 পাউন্ড ট্রাইট্রোনাল বিস্ফোরক। এটি মূলত 80% TNT এবং 20% অ্যালুমিনিয়াম পাউডারের এক ভয়ঙ্কর মিশ্রণ, যা সাধারণ বিস্ফোরণের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী শকওয়েভ তৈরি করতে পারে। বোমার মাথায় থাকা লেজার সেন্সর টার্গেটকে লক করে এবং পেছনে থাকা পিনগুলো একে নিখুঁতভাবে লক্ষ্যে নিয়ে যায়। এর সবচেয়ে বড় অস্ত্র হলো ডিলেড ফিউজ। এর সরু আকৃতির কারণে এটি মাটির 100 মিটার গভীরে পর্যন্ত যেতে পারে, তারপর ঘটে সেই ভয়ঙ্কর বিস্ফোরণ। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী ইরান একটি বড় ভুল করে ফেলেছিল। খামেনির ওই দিন কম্পাউন্ডের সবচেয়ে গভীর এবং সুরক্ষিত বাংকারে ছিলেন না, তিনি ছিলেন তুলনামূলক কম গভীর একটি ভূগর্ভস্থ স্থাপনায়। যদি তিনি সবচেয়ে গভীর বাংকারটিতে থাকতেন তবে হয়তো তাকে মারতে আরো শক্তিশালী মার্কিন অর্ডিন্যান্সের প্রয়োজন হতো। এই একটি কৌশলগত ভুলই তার জন্য কাল হয়ে দাঁড়ালো কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। এই হামলায় কেবল খামেনি নন, বরং ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের একটি বড় অংশ নিশ্চিহ্ন হয়ে যায়। নিহতদের মধ্যে ছিলেন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পপুর এবং শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি। এছাড়াও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এই ধ্বংসযজ্ঞে প্রাণ হারান। এই অভিযানে আমেরিকা ও ইসরায়েল মিলে পুরো ইরানে প্রায় 29টি টার্গেটে আঘাত করেছিল। এই পুরো অপারেশনটি বিশ্লেষণ করলে বোঝা যায় বর্তমানে যুদ্ধ আর শুধু শক্তির লড়াই নয়, এটি ডেটা ও টেকনোলজিক্যাল সুপারিয়রিটির লড়াই। আপনি কত শক্তিশালী তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কত দ্রুত তথ্য সংগ্রহ এবং প্রসেস করতে পারেন। সিআইএ এবং মোসাদের এই জয়েন্ট অপারেশন প্রমাণ করে দিল যে অত্যাধুনিক প্রযুক্তির সামনে এখন আর কোনো কিছুই পুরোপুরি দুর্ভেদ্য নয়।